বাপ যেদিন ছেলেকে ভুলে যাবে, ছেলে যেদিন বাপকে ভুলে যাবে, ভাই যেদিন ভাইকে ভুলে যাবে, মা যেদিন মেয়েকে ভুলে যাবে, বেটি যেদিন মাকে ভুলে যাবে, ও বাবাজিরা ভাইরা, নবী আমার আল্লাহ শাহী দরবারে কখনো কখনো হাত দুটো তুলে দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহী দরবারে করুন বিনতি, আল্লাহ তাআলা ওই কঠিন দিনে আমি খাদিজা, আমি তোমার নবী জানো আমার বিবি খাদিজার কথা না ভুলে যায়। কোন একদিন জান্নাতুল মুআল্লায় দাঁড়িয়ে নবী আমার গভীর রাত্রি বেলা আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন। সেদিন নবী আম্মা জান আয়েশার ঘরে ছিলেন। আম্মা জান আয়েশার ঘরটা ছেড়ে, ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশার ঘরটা ছেড়ে মদিনার জান্নাতুল বাকির কবরবাসীদের জন্য নবী হাত দুটো তুলে দোয়া চাইছিলেন। যদিও আম্মা জান খাদিজার কবর জান্নাতুল বাকিতে নয়, আম্মা জান খাদিজাতুল কুবরার কবর মক্কার শরীফের সর্ববৃহৎ কবরস্থান জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ বাপ যেদিন বেটাকে ভুলে যাবে, বেটা যেদিন বাপকে ভুলে যাবে, মা যেদিন বেটিরে ভুলে যাবে, বেটি যেদিন মাকে ভুলে যাবে, ভাই যেদিন ভাইকে ভুলে যাবে, বন্ধু যেদিন বন্ধুকে ভুলে যাবে, স্বামী যেদিন স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী যেদিন স্বামীকে ভুলে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ ওই কঠিন দিনে তোমার নবী জানো, তোমার নবী জানো সেদিন খাদিজার কথাটা না ভুলে যায়। জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান আয়েশা কথাগুলো শুনছিলেন। নবী ঘরে ঢুকবার আগে আম্মা জান আয়েশা ঘরে প্রবেশ করেছেন। যেই না নবী দোয়া মোনাজাত শেষ করে কবরবাসীদের জন্য মাগফিরাতের কামনা করে রহমতের আবেদন করে যেই না নবী ঘরে ঢুকেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, বিছানাতে আপনাকে পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানের দ্বারে দৌড় চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠের আওয়াজ পেলাম। হুজুর আপনি তখন দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন যেদিন সবাই সবাইকে ভুলে যাবে সেদিন আমি নবী জানো খাদিজার কথাটা না ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা এত সুন্দরী স্ত্রী হুজুর আমাদেরকে পাবার পরে খাদিজার কথা আপনার কেন এত মনে পড়ে? ও বাবাজিরা বাবা, নবী আমার আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা আমি নবী আমার দুঃখের দিনের স্ত্রী। মক্কার মাটিতে আমি নবী সারাদিন দিনের দাওয়াত দিতাম, কেউ আমারে পাগল বলতো, কেউ আমাকে জাদুকর বলতো, কেউ আমাকে জ্যোতিষী বলতো, কেউ আমাকে ইটের মাটির ডালা ছুঁড়ে মারতো, কেউ আমাকে পাথর ছুঁড়ে মারতো, কেউ আমাকে গালিগালাজ করতো, কেউ বা আমার চলার পথে কাঁটা বিছিয়ে দিত, কেউ বা আমার নামাজের আলাতে আমি নবী আমার গর্দানে লাথি মারবার চেষ্টা করতো, কেউ বা আমার অপদস্থের চেষ্টা করতো। সারাটা দিন আমি নবী ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ক্লান্ত দেহটা নিয়ে গভীর রাত্রি বেলায় আমার খাদিজার ঘরের দরজায় দাঁড়িয়ে আমি নবী যেই না একবার শুধু বলেছি খাদিজা খাদিজা বলে একবার আমি নবী যেই না ডেকেছি আমার খাদিজা সঙ্গে সঙ্গে আমি নবী আমার জন্য ঘরে দরজা খুলে দিয়েছে। যত রাত্রে আমি নবী আমার খাদিজার ঘরের
দরদ হয়ে গেছি। শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা, যেই না আওয়াজ দিয়েছি খাদিজা, তুমি আমার খাদিজা আমার জন্য ঘরের দরজাটা খুলে দিয়েছে। ও আমার বিবি আয়েশা, কোন একদিন আমি আমার খাদিজাকে ডেকে বলেছিলাম, খাদিজা যতবার যত গভীর রজনীতে তোমার ঘরের দরজায় এসে আমি নবী তোমাকে খাদিজা বলে ডাকি, সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজাটা খুলে দাও। খাদিজা, সারাটা রাত কি তুমি ঘুমাও না? সারা রাত কি তোমার পিঠ তুমি বিছানায় লাগাও না? তোমার মাথাটা কি বালিশে লাগাও না? সেদিন খাদিজা আমাকে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আপনি দিনের দাওয়াতের কাজে থাকেন, মানুষ কেউ আপনার পাগল বলে, কেউ আপনাকে জ্যোতিষী বলে, কেউ আপনাকে জাদুকর বলে, কেউ আপনাকে পাথর ছুঁড়ে, কেউ ইটের গোটা পাথরের গোটা ছুঁড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে আঘাত করে, কেউ আপনার চলার পথে কাঁটা বিছিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আপনি অত্যাচারিত, আপনি মাজলুম, সারাদিন মানুষ আপনাকে গালিগালাজ করে, মানুষের কাছে আপনি কষ্ট পান। ইয়া রাসূলুল্লাহ, এত পরিশ্রম করে আপনি আমার ঘরের দরজায় এসে খাদিজা 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 বলে ডাকবে, আমি খাদিজা আরামের ঘুম ঘুমিয়ে থাকবো। হুজুর, আমার নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে, তাই যতক্ষণ আপনি আমার বাড়িতে না আসেন আমি খাদিজা বিছানায় পিঠ না লাগিয়ে, আমি আমার মাথাটা বালিশে না লাগিয়ে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে, ঘরের দরজার গায়ে পিঠ লাগিয়ে দিয়ে শুধু আপনার জন্য অপেক্ষা করি। খাদিজার মতো নারী রাসূলের সংসারে কত দরকার ছিল সেটা তো মুসলিম জাতি বুঝেছে অনেক পরে। তার তামাম জীবনের তামাম সম্পদ সব ঢেলে দিয়েছেন রাসূলের কদমে। খুশি হয়ে আর একটু বলতে পারেন না? জি প্যারে হাজিরিন, ছেলেরা 40 বছরের খাদিজাকে রাসূল বিয়ে করেছেন 25 বছরের ফুটন্ত ভরা ভরা যৌবনে। খাদিজা যতদিন বেঁচে ছিলেন রাসূল সেকেন্ড কোনো বিয়ে করেননি। সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলে ও ছেলেরা, এখনো যারা বিয়ে করুনি, তোমার নবী এই 25 বছরের ভরা ফুটন্ত যৌবনে 40 বছরের খাদিজাকে বিয়ে করেছেন। কোন পনের টাকা আছে? পনের টাকা আছে? বিয়েতে পনের টাকা না নিয়ে অনুসরণ করবা কার? কার? তোমার রাসূলের অনুসরণ করো, আর বিয়ের দিন মোহরানার টাকাটা নগদ মেরে দাও। কি দিন পড়ে গেছে পনের টাকা নগদ, পনের টাকা যেটা আল্লাহ যেটা শরীয়তে হারাম ওটা নগদ, আর যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে সেটা কোনটা ফরজ করে দিয়েছে বলেন? মোহরানা ফরজ। ওটা এখানে যারা আছেন সবার মোহরানা শত হয়ে গেছে? যদি হাত তুলতে বলি, যারা মোহরানা দেয়নি লজ্জায় পড়বে না? পড়বে না? কথা বলে না? পড়বে না? আমি হাত তুলতে বলতেছি না, পায়ে ধরে বলতেছি, মোহরানাটা অবিলম্বে শোধ করে দেন, ওটা ওর হক, ওটা ওর হক, অবিলম্বে মোহরানা পরিশোধ করে দেন, ওর হক আদায় করে দেন, নো ডিলে, কোনো দেরি হবে না, কোনো দেরি করা যাবে না। ভাবি, চাচিমা, খালামা, ফুম্মা যারা আছে, আজকে বাড়ি গেলি আপনারা সঙ্গে সঙ্গে মোহরানার টাকার দাবি করবেন। সারা জীবন সংসার করলো, কোসি হলে বলে কোসি কটা, কোসি কটা, তাহলে 12টা, তাহলে চাচা মরে গেছে, তা মোহরানা শোধ হয়েছে, জানাজার পার্টি দি, তাহলে একটুখান দাঁড়াও হুজুর, চাচির কাছে শুনি আসি। চাচি বলতেছে মোহরানা শোধ করিনি, এখন আর আমি কি করব, মারা তো গেছে, তাই আমি মোহরানা তুলে নিলাম। কি সিস্টেম ইসলামে! মোহরানা শোধ হচ্ছে জানাজার মুসাল্লায়,
জানাজা নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজের জন্য সব রেডি। আর যেটা পাকা হারাম ওইটা বের 10 দিন আগে। কদিন? হ্যাঁ, ছেলের বাপের কাছে পৌঁছে দিতে হবে 1 লাখ টাকা। তাই এরকম থতুতে গুনে নেবে। সর্বনাশ। চাচি আগে মরে যায় যদি, ওর মশলা হলো ওর মোহরানার টাকা ওর অরেজদের ভিতরে ভাগ করে দিতে হবে, যেভাবে শরীয়ত বন্টন করেছে। জি, আজ অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছেলেরা যারা আছো, পনের টাকা নেবে না, আর মোহরানার টাকা কি করবা বলেছি? কোরআন খুলে দেখো, মুসা নবী মোহরানের টাকা শোধ করতে গিয়ে 10 বছর শ্বশুর বাড়িতে মাইনে খেটেছে। ক বছর? 10 বছর কাজ করেছে শ্বশুর বাড়িতে, 10 বছর কাজ করে গিন্নির মোহরানা পরিশোধ করেছে। কোরআন শরীফে এইসব আয়াতগুলো দেশে পাও, তুমি এসব কিচ্ছু করবা না। কোরআন শরীফের একটা আইন কানুন নিয়ম কানুন কিচ্ছু মানবা না, আর তুমি মরে গেলি। এবার আমরা কোরআন শরীফ দিয়ে সবরাসানি করবো। হুজুর 10 খতম। খতম? ওর কোরআন শরীফের কিচ্ছু মানিনি। আল্লাহ ওর কবরের আযাব গজব এই কোরআনের ওসিলায় মাফ করে দেয়। কি সিস্টেম হয়ে গেছে। যদি বাঁচতে চাও তো আজকের মাহফিল থেকে এই রজব আলী সাহেবের দীর্ঘ ওয়াজের পরে আবেদন, অন্তত ফিরে এসো, মোহরানাটা পরিশোধ করো, নবীর সুন্নাত গুলোর মর্যাদা দাও। এই যে এই ঈদের দিন এখন ঘুগনি সিস্টেম না বাড়ি বাড়ি সব? হ্যাঁ না বলো? ঘুগনি একটু ঝাল ঝাল ভাব, ওতে নবীর সুন্নাতটা বিদায় এনেছে। নবী ঈদের নামাজ পড়ে এসেই মিষ্টি খেতেন। কথা বলে কি খেতেন? আর এখন আমরা দিচ্ছি কি? হোয়াট ইজ দিস? বাবা কম্পিউটার বলে নবীর সুন্নাতটা শেষ করে দাও। জি, অনুরোধ করছি, পায়ে ধরে বলছি, নবীর সুন্নাত গুলো সমাজে ফিরিয়ে আনুন। যারা বেরাস করেন, কি করেন? কালকে থেকে বেরাস ফেলে দেবেন। একটা বেরাস যেন বাড়ি না থাকে। কি করবেন? মেসওয়াক। আমি আজকে 15-18 বছর একভাবে মেসওয়াক করতেছি, আমার বেরাস নেই মোটে। কথা কি বুঝতে পারতেছেন? আমার দেখা দেখি আমার গিন্নিও মেসওয়াক করে। ব্রাশ তো টুথপেস্ট আর ব্রাশ এগুলো তো খ্রিস্টানদের জন্ম দেওয়া। আপনার নবীর সুন্নাতি রেওয়াজ হলো, বলেন বলেন, মেসওয়াক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলে। গভীর রাত মা আয়েশা বলছেন নবীর ঘুম ভেঙে গেছে, নবী মেসওয়াক করছেন, একটু বাদে আমার ঘুম ভেঙেছে, আমি দেখছি ইউসাব্বিসু ফাহু। হাদিস বলছি, হাদিস গল্প করছি না। মা আয়েশা বলছেন আমি নবীর মুখের দিকে তাকিয়ে দেখলাম ইউসাব্বিসু ফাহু বিসওয়াক, আল্লাহর হাবিব মেসওয়াক নিয়ে তিনি তার মুখটাকে পরিষ্কার করছেন, দাঁতগুলো পরিষ্কার করছেন। আর একটু মন খুলে বলেন, নবীর এই সুন্নাত গুলোর মর্যাদা দেন, বেদাত গুলো দূরে ঠেলে দেন। ওই যে বাচ্চা কাচ্চাদের গালে ভাত আছে না, কথা বলে না, গালে ভাতের জায়গায় কি প্রচলন করবেন? তাহানিক। কি প্রচলন হবে? হ্যাঁ, 15 দিনের বাচ্চা, ও মধু খেতে পারবে তো? পারবে না? ব্যাস মধু দিয়ে কোন হুজুর হযরত দেখে একটু তাহানিকটা করে নেবেন, কোন বুজুর্গ মানুষ দিয়ে তাহানিকটা করে নেবেন। গালে ভাত, মুখে ভাত, এসব সুন্নাত নয়, এগুলো বেদাত, সুন্নাত নামের বেদাত। তারপরে ওই যে কোনটা বলি, ওসব আর যাবো না এখন, গেলে সময় যাবে না। ওই যে চাচা কিছু লোক আছে না সমাজে, যারা চুল সাদা হয়ে যাওয়ার পরে কালি মারতেছে, কথা বলে না, আছে না? নেই? আছে না? আছে না? ওটা সুন্নাত তো? কথা বলে। হ্যাঁ, আমি বলছি সুন্নাত। কি বলেছি? সুন্নাত, তবে কোন নবীর সুন্নাত না, ওটা সুন্নাতে ফেরাউন। কথা বলে না, কার সুন্নাত? এই সুন্নাত বাদ দেবেন খবরদার। ফেরাউনের সুন্নাত যেন আমাদের ভিতরে জায়গা না পায়। যদি জায়গা পাও তুমি কি জান্নাতে যাবা? ফেরাউনের সুন্নাত নিয়ে ফেরাউনের সুপারিশে? আর হাউজে কাউসারের পানি দেবে কি হাসরের মাঠে ফেরাউন? খবরদার, ছেলে যারা আছো, চ্যাংড়া ছেলে, চুলির স্টাইল মারবা না। চুলির তোমার স্টাইল। ইউসুফ নবীকে জোলাইখা বলবার সময় নেই। জোলাইখা ইউসুফ নবীকে ঘরের ভিতরে ডেকে, জানালা দরজা সব যখন বন্ধ, ইউসুফ নবীকে বলল, ইউসুফ তোমার মাথার চুলগুলো না খুব সুন্দর, খুব। ইউসুফ নবী বুঝতে পেরেছেন যে এটা ফাঁদ,
শুধু ফাঁদ না, কঠিন ফাঁদ। নবী ইউসুফ বললেন আমার চুল সুন্দর। তুমি শুধু এইটা দেখছো জোলাইখা? এই সুন্দর চুল যিনি দিয়েছেন তুমি তাকে দেখতে পাও না? সুবহানাল্লাহ বলেন। এই জোলাইখা, তুমি তারে দেখতে পাও না যিনি আমার মাথার এই সুন্দর চুলগুলো দিয়েছেন? আর শোনো জোলাইখা, আমি আজকে বেঁচে আছি, কোন মানুষ মারা যাবার পরে প্রথম তাকে কবরের ভিতরে দেওয়ার আগে সর্বপ্রথম যে জিনিসগুলো ঝরে পড়ে সেই জিনিসগুলোই হলো তার মাথার চুল। তুমি আমার চুল দেখে আকৃষ্ট হচ্ছ, অথচ আমি মরে গেলে, কবরে চলে গেলে প্রথম আমার চুলগুলো ঝরে পড়বে। কথা কি কিছু বুঝতে পারতেছেন? সুতরাং হে যুবক ছেলেরা, তোমরা যারা আছো ভাই, চুলের স্টাইল মারবা না। কিছু চুলের ছেলের চুলের এই নাম স্টাইল, এদিকে করেছে এম, এদিকে করেছে আর, মানে দুজনা, মানে আরে ও তো বিয়েই করেনি তো, দুজনের নাম মানে। সাবধান হও, এইসব কাজ কাম করবা না যুবক ছেলেরা। চরিত্রকে জ্বলন জেলে দিও না ভাই, তুমি নবীর পথে ফিরে এসো। আজকের প্রথম থেকে নিয়ে আমি অনেক কষ্ট করে ফেলেছি, চলুন গোড়ায় ফিরে যাই নাকি? কটা বাজে দেখেছেন? এখনো বলতেছে হ্যাঁ, দোয়া মোনাজাত এটা সেটা করতে করতে চাচা চলে যাচ্ছে কেন? এই চাচা আসতেছে, চাচা আসতে, সমস্যা নেই। শুনুন, চলুন ফিরে চলুন গোড়ার কথায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দিয়েছি। এবারে মন দেন, এবার মন দেন, আর অন্যদিকে গেলে হবে না। এটা কাউসারের প্রথম একটা ব্যাখ্যা করেছি, আল কাউসারু হুয়া নাহারুন ফিল জান্নাহ। আপনারা যদি আওয়াজ দেন আমি আওয়াজ বন্ধ করে দেব, একদম নো সাউন্ডে শুনতে হবে। কাউসারের প্রথম ব্যাখ্যা হলো হুয়া নাহারুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নদী। আও হাউদুহু, অথবা এটা একটা হাউস, এটা একটা হাউস। এই পর্যন্ত বলেছিলাম তো, এই পর্যন্ত হয়েছে। কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা আল খাইরুল কাসীর। আপনাদের বোঝাতে পারবো কিনা জানি না, তা মাদ্রাসার ছেলে হলে ভালো হয়। কাসি আরবিতে কালিলুন মানে কম, আর কাসিরুন মানে বেশি। ওই কাসিরুন শব্দ থেকে কাউসার। ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দিয়েছি অজস্র কল্যাণ। আর একটু মন খুলে বলেন, কি দিয়েছেন? অজস্র। কি কি দিয়েছেন? নবুওয়াত। কি দিয়েছেন? নবুওয়াত, রিসালাত, কোরআনুল আযীম। একটু মন খুলে বলেন, আর কি দিয়েছেন? কিছু বলে না। ওর ভিতরে আবার কাউসার এসে যাবে। আর কি দিয়েছেন? কাউসার। আর কি দিয়েছেন? মাকামে মাহমুদ। আর কি দিয়েছেন? লিওয়াউল হামদ। আর কি দিয়েছেন? ওয়াস-শাফাআত। আপনাকে আমি শাফাআত দান করার তথা শাফাআত করবার পাওয়ার নসিব করেছি। একটু মন খুলে বলেন, শাফাআত করবেন কে? ওটা কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা। ওই কাউসার শব্দটা দ্বিতীয় ব্যাখ্যা কি? আল খাইরুল কাসীর, অজস্র কল্যাণ যা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। যেমন নবুওয়াত, রিসালাত, কোরআনুল আযীম, লিওয়াউল হামদ, আল কাউসার, শাফাআত, মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, এই সবগুলো মিলে কাউসার, সবগুলো মিলে। এই আয়াতের এই পর্যন্ত ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। এখন যদি লিওয়াউল হামদের ব্যাখ্যা করতে যাই অনেকটা, যদি শাফাআতের ব্যাখ্যা করতে যাই অনেকটা, নবুয়াতের ব্যাখ্যা করতে যাই অনেকটা বলা লাগবে। শুধু একটা বলছি, লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আল্লাহ নবীকে দেবেন পতাকা। কি দেবেন? হাসরের ময়দানে ইন্ডিয়ান পতাকা চলবে না, পাকিস্তানের পতাকা চলবে না, বাংলাদেশের পতাকা চলবে না, ও বাবাজিরা ভাইরা, ইংল্যান্ডের পতাকা চলবে না, জাপানের পতাকা চলবে না, জার্মানের পতাকা চলবে না, আমেরিকার পতাকা চলবে না। না 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 না, তাম পৃথিবীর যত দেশ আছে সব দেশের আলাদা আলাদা পতাকা রয়েছে। না না, কোন দেশের পতাকা হাসরের ময়দানে চলবে না। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, হাসরের ময়দানে টিএমসি
টিএমসির পতাকা চলবে না, বিজেপির পতাকা চলবে না, আরএসপির পতাকা চলবে না, আরএসএস এর পতাকা চলবে না, বজরঙ্গের পতাকা চলবে না, কংগ্রেসের পতাকা চলবে না, সিপিআই এর পতাকা চলবে না, ফরওয়ার্ড ব্লকের পতাকা চলবে না, কোন দেশের পতাকা যেমন চলবে না, কোন রাজনৈতিক দলের পতাকাও হাসরের ময়দানে চলবে না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, হাসরের ময়দানে, তামাম হাসরের ময়দানে কোটি 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 মানুষের ভিতরে শুধু একটাই পতাকা থাকবে, আদম নবীর হাতে থাকবে না। ও বাবাজিরা ভাইরা, ও পতাকা নূহ নবীর হাতে থাকবে না, ও পতাকা ইব্রাহিম নবীর হাতে থাকবে না, ইউনূস নবীর হাতে থাকবে না, সুলাইমান নবীর হাতে থাকবে না, দাউদ নবীর হাতে থাকবে না, হযরত ইউনূস অথবা আইয়ুব নবীর হাতে থাকবে না, হুদ কিংবা সালেহ নবীর হাতে থাকবে না, হারুন অথবা মুসা অথবা ঈসা নবীর হাতে থাকবে না। তামাম দুনিয়ার যত নবী রাসূল এসেছেন অন্য কোন নবীর হাতে থাকবে না। হাসরের ময়দানের পতাকাটার নাম হবে লেওয়াউল হামদ, লেওয়াউল হামদ, লেওয়াউল হামদ। এই লেওয়াউল হামদ নামীয় পতাকাটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের নবীর হাতে তুলে দেবে। আরেকটু মন খুলে বলেন, কার হাতে? জোর করে বলেন, কোন নবী? আল্লাহর অন্যান্য নবীরা ওই লেওয়াউল হামদ নামীয় পতাকা তো পাবি না, পরন্ত দেখতে পাওয়া যাবে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা তার জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আর যত রাসূল পাঠিয়েছেন, তামাম দুনিয়ার নবী রাসূলরা পর্যন্ত সেদিন আমাদের নবীর পতাকা তলায় সমাবেত হবে। আরেকটু মন খুলে, আর পতাকার তলা আমাদের নবীর। এমনি ওই কাউসার মানে শুধু ওই জান্নাতের নদী আর ওই হাউস না, এই কাউসারের ভিতরে সব আছে। কি কি আছে বলেছি? নবুয়ত, রিসালাত, কোরআনুল আযীম, নবীর তামাম জিন্দেগির মুজিজাত, তামাম জিন্দেগি মুজিজাত। এরপরে আছে ওই যেটা কাউসার বলছি ওটা, ওই হাউস বা নহর ওটা। তারপরে আছে শাফাত, তারপরে আছে লিওয়াউল হামদ, তারপরে আছে মাকামে মাহমুদ। আল্লাহ যা যা নবীকে দিয়েছেন সব ওই কাউসারের ভিতরে আছে। আর একটু মন খুলে বলতে পারেন না? শুধু ঘন ঘন পড়ি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিছু বুঝতে পারি? আজকে তো শুধু একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, ওই একটা সূরার একটা আয়াত, ইন্না আতাইনাকাল। নবীর ও শুধু আল্লাহ ওই দেবেন, আরো কিছু দেবেন না? আরো দেবেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বললেন আনা আউয়ালু। খুব মন দিয়ে শুনুন, এবার রস ছাড়বো, একটু কালেকশন হবে। নবীজি বলেছেন আনা আউয়ালু মাইয়ুহাররিকু হিলাকাল জান্নাহ। নবীজি বলেছেন আমি প্রথম সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজায় যে জান্নাতের কড়া নাড়বো। কি নাড়বেন? শিকল, শিকল। আর বাবা শিকল বোঝেন না? আমি যে শিকলে নাড়া দেব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের দ্বার রক্ষী রেদওয়ান। গোটা জান্নাতটাই তো আল্লাহ তার হাবিবের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। আর একটু খুশি হয়ে বলতে পারেন না? জান্নাত চাইছি আমরা আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। আমরা জান্নাত চাই না, চাই না? জান্নাত আল্লাহ তার হাবিবের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। আর একটু খুশি হয়ে বলে, হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগে আমার আল্লাহ আমাদের নবীকে বলবেন, ও আমার নবী দেরি করেন না, যান আমার জান্নাতে চলে যান, আমার জান্নাতটা উদ্বোধন করে দিয়ে আসেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় চলে যাবেন। ওজন্যই নবী জানিয়েছেন আনা আফদালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজায় যে জান্নাতের দরজাটার জান্নাতের দরজার কড়া নাড়া দেব। অন্য হাদিসে জানিয়েছেন নবী আতি বাবাল জান্নাতি ফাস্তাফতিহু, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজায় যে জান্নাতের দ্বাররক্ষী রেদওয়ানকে বলবো রেদওয়ান 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 জান্নাতের দরজা খুলে দাও। রেদওয়ান আমাকে চিনতে না পেরে বলবেন মানান্তাকে, আপনি জান্নাতের দরজা খুলবার কথা বলছেন। রেদওয়ান আমাকে জিজ্ঞেস করবেন কে 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 আপনি? ফাকুলু মুহাম্মাদুন, আমি এক বিন্দু দেরি করব না, আমি সেদিন জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো আমি হলাম ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জান্নাতের দরজায় এসেছি রেদওয়ান, জান্নাতের দরজাটা ওপেন করে দাও। রেদওয়ান এক বিন্দু দেরি না করে জান্নাতের দরজাটা ওপেন করে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন জান্নাতের ভিতরে আমি রেদওয়ান সিকিউরিটির দায়িত্ব আমাকে দিয়েছেন, আর আমাকে বলে দিয়েছেন রেদওয়ান আমার নবী হাবিব নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জান্নাতের দরজায় না আসে খবরদার জানো অন্য কারোর জন্য জান্নাতের দরজা খুলবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি রেদওয়ান তো শুধু হলো আজ আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে দিয়ে তার জান্নাতটা উদ্বোধন করিয়ে নেবে। ওর ভিতরে সব, একের ভিতরে সব। ইন্না আ'তাইনাকাল, সুবহানাল্লাহ বলেন। আজকে আর ওয়াজ হবে না, এর পরের হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবারে পয়সা চাইলে দেবেন? কিছু বলেন না। এই যে 2.5 ঘন্টার বেশি সময় ধরে আমার কাছে ওয়াজ শুনতেছেন, কষ্ট করে এই 2.5 ঘন্টা ওয়াজ করতাম না। একজন হুজুর ফেল, ফুরফুরা শরীফ থেকে হুজুরের আসবার কথা ছিল, অসুস্থতা জনিত কারণে তিনি আসতে পারবেন না, তাই তো এতটা ঠেললুম। আমার এখনো দাউত রয়েছে আজকে। কি অবিশ্বাস হচ্ছে? আমার এখনো দাউত আছে, যাব সেখানে ইনশাল্লাহ। জি, এখান থেকে যাব সেখানে, অনেক দূর এখান থেকে। কোথায় শেষ জেনে আপনাদের লাভ নেই। জি, তো কালেকশন করবো এবার, তারপর দোয়া করবো। আসুন রাসূলের প্রতি সালামটা পড়ে এগিয়ে নেই। ইয়া নবী সালাম